হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আগের ক্লাসে আমরা হাই মাদ্রাসা পরীক্ষা 2025-এর ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছিলাম। মান 1-এর সাজেশন আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব মান 2 এবং মান 2-এর প্রশ্নের উত্তর লেখার সময় তোমাদের মাথায় রাখতে হবে আসল কথাগুলো লেখার। বেশি গল্পের মতো করে লেখার কোনো প্রয়োজন নেই। আসল কথাটা যা প্রশ্নে চাওয়া হয়েছে সেটি টু দ্য পয়েন্ট লিখলেই সেটি 2 লাইনে হতে পারে, 3 লাইনে হতে পারে বা 1 লাইনেও যদি আসল উত্তরটা বেরিয়ে আসে সেটা লিখলেই হবে। হাই মাদ্রাসা 2025-এর মান 2 এর জন্য যে প্রশ্নগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন তোমরা দেখলে লক্ষ্য করবে 3 দাগে তোমাদের মান 2 এর উত্তরগুলো লিখতে হবে এবং মান 2 এর তোমাদের 11টি প্রশ্ন দেওয়া থাকবে এবং এই 11টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। মান 2 এর 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে অল্প কথার মধ্যে আসল উত্তরটি লেখার। মান 2 এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্থানীয় ইতিহাস বলতে কি বুঝো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কে, কবে, কার সময়ে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন থেকে তোমরা বুঝতে পারছো যে কবে, কার সময়ে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুধু সেই উত্তরটি লিখলেই তোমরা সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। বেশি গল্পের মতো করে লেখার কোনো প্রয়োজন নেই। টু দ্য পয়েন্ট লেখো, তবেই সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কারা ছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। এই ক্ষেত্রে তোমরা 2টি বা 3টি পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে, এতে সম্পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে IACS এর সম্পূর্ণ নাম কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে চৌরি চৌরার ঘটনাটি কি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ঊনবিংশ শতকের কৃষক আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। এই ক্ষেত্রে 2টি পয়েন্ট লিখে এবং অল্প করে ব্যাখ্যা করলেই হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কার্লাইল সার্কুলার কি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রশিদ আলী দিবস কি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে শরণার্থী কাদের বলা হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নারী ইতিহাস বলতে কি বোঝো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে খুঁতকাঠি প্রথা বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বেথুন কি জন্য বিখ্যাত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে 3 আইন বলতে কি বুঝো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মেকলে মিনিটস কি। 18 নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখো প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব। 19 নম্বর প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল বা এনফিল্ড রাইফেল কি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল কি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কে কবে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে পরিবেশ রক্ষার 2টি আন্দোলনের নাম লেখো। 23 নম্বর প্রশ্ন হচ্ছে খেলার ইতিহাস চর্চা নিয়ে গবেষণা করেছেন এমন একজন ঐতিহাসিক এবং তার রচিত বইয়ের নাম লেখো। 24 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাংলিসিস্ট ও ওরিয়েন্টালিস্ট কারা। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি কি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ছোটনাগপুর প্রজাসত্ব আইন কি। 29 নম্বর প্রশ্ন হচ্ছে দাদন কি। দাদন বলতে কি বুঝো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে জমিদার সভার উদ্দেশ্যগুলি কি ছিল। 31 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে বারাসাত বিদ্রোহের লক্ষ্য কি ছিল। 33 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেন। 35 নম্বর প্রশ্ন হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের লক্ষ্যগুলি কি ছিল। 36 নম্বর প্রশ্ন হচ্ছে ডান্ডি অভিযান কি। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। 38 নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় কোন বছর মঙ্গল পান্ডে বিদ্রোহ করেন। 39 নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন। 40 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কি কি। 2টি সুবিধা লিখলেই হবে। 41 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ কি। 42 নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দলের 2 জন নেতার নাম লেখো। 43 নম্বর প্রশ্ন হচ্ছে একা আন্দোলন নামকরণের কারণ কি। 44 নম্বর প্রশ্ন হচ্ছে বিরসালিঙ্গম পান্তুলু কেন বিখ্যাত।
45 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 46 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানীর নাম কি? 47 নম্বর প্রশ্ন হচ্ছে এনফিল্ড রাইফেল কি? পরের প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কি? তারপরে প্রশ্ন হচ্ছে ইতিহাসে জ্যোতিরাও ফুলে কেন বিখ্যাত? পরের প্রশ্ন অলিন্দ যুদ্ধ কি? পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো? পরের প্রশ্ন কয়েকজন অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকের নাম লেখো। পরের প্রশ্ন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার বিষয়বস্তু কি? পরের প্রশ্ন আত্মজীবনী কি? উদাহরণ দাও। পরের প্রশ্ন স্মৃতি কথা কি? উদাহরণ দাও। পরের প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি? দুটি অসুবিধা লিখলেই হবে। পরের প্রশ্ন কে কবে নীল দর্পণ রচনা করেন? পরের প্রশ্ন উডের ড্যাসপেচ কি? পরের প্রশ্ন কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন ডেভিড হেয়ার কেন বিখ্যাত? পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কারা? পরের প্রশ্ন কে কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? পরের প্রশ্ন হাজী মোহাম্মদ মহসিন কেন বিখ্যাত? পরের প্রশ্ন কে কবে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন? পরের প্রশ্ন নব্য বেদান্তবাদ কি? পরের প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বুঝো? পরের প্রশ্ন কেনারাম বেচারাম বাটখারা কি? পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত উপন্যাসগুলি কি কি? পরের প্রশ্ন তরিকা ই মোহাম্মদিয়া কি? পরের প্রশ্ন ডিকু কারা? পরের যে প্রশ্নটি রেডি করবে সেটি হচ্ছে বিরসা মুন্ডা কে ছিলেন? পরের প্রশ্ন হচ্ছে এলাকা চাষ কি? পরের প্রশ্ন হচ্ছে কে কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? পরের প্রশ্ন হচ্ছে সভা সমিতির যুগ কি? পরের প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকারের দুটি দমনমূলক আইনের নাম লেখো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি কেন? পরের প্রশ্ন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন বিখ্যাত? পরের প্রশ্ন হচ্ছে কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন হচ্ছে গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? পরের প্রশ্ন হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কি বুঝো? পরের প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ কি? পরের প্রশ্ন হচ্ছে কে কবে ওয়ার্কার্স এন্ড পিজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন হচ্ছে কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন হচ্ছে কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা কি? পরের প্রশ্ন হচ্ছে ক্ষুদিরাম বসু কেন বিখ্যাত? পরের প্রশ্ন হচ্ছে প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? পরের প্রশ্ন হচ্ছে ভগৎ সিং কেন বিখ্যাত? পরের প্রশ্ন হচ্ছে ভাইকম সত্যাগ্রহ কি? পরের প্রশ্ন হচ্ছে কমা গাতা মারু কি? পরের প্রশ্ন হচ্ছে কে কবে কেন অরন্ধনের ডাক দেন? পরের প্রশ্ন হচ্ছে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারীর নাম লেখো। পরের প্রশ্ন হচ্ছে ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি? পরের প্রশ্ন হচ্ছে অপারেশন পোলো কি? পরের প্রশ্ন হচ্ছে আজাদ কাশ্মীর কি? পরের প্রশ্ন হচ্ছে LOC কি? পরের প্রশ্ন হচ্ছে রাজাকার কারা? পরের প্রশ্ন হচ্ছে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? পরের প্রশ্ন হচ্ছে ভারত ভাগের পটভূমিকায় রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এই গেল তোমাদের মান 2 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলোর উত্তর লেখার ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যে টু দা পয়েন্ট লিখতে হবে এবং যা প্রশ্নে চেয়েছে সেটি লিখতে হবে। যদি প্রশ্ন থাকে কে করে সেই ক্ষেত্রে নাম লিখলেই হবে। যদি প্রশ্ন থাকে কবে হয় শুধু সালটা লিখলেই হবে। যদি প্রশ্ন থাকে যে কি উদ্দেশ্যে উদ্দেশ্যটা লিখলেই হবে। যদি প্রশ্ন থাকে কেন তখন কারণটা লিখলেই হবে। যা চাওয়া হয়েছে সেটি তোমাদের উত্তরে লিখতে হবে। অতএব আশা করছি যে অল্প কথার মধ্যে টু দা পয়েন্ট উত্তরগুলো তৈরি করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।